होठों से छू लो तुम। আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই। চিত্রা সিং রইলেন আড়ালেই। জগজিৎ আর চিত্রার সন্তানের মৃত্যুর পর ভেস্তে গিয়েছিল জীবনের বাগিচা। প্রেমের নায়ামিয়াতকে ছুঁয়েছিলেন কণ্ঠের স্পর্শে। একই সঙ্গে কি অপূর্ব বিষণ্ণতা তার গলায়, আবার কি তীব্র সমর্পণ। প্রেমের জাদুকরীকে শান্ত করে বসিয়েছিলেন নিজস্ব বৈঠকখানায়, আর বিষাদকে রেখেছিলেন ব্যক্তিগত সিন্ধুকে। একটু মৃত্যু এসে এলোমেলো করে দিয়েছিল সেই সিন্ধুক, খাঁ খাঁ করে দিয়েছিল বৈঠকখানা। গজল শিল্পী জগজিৎ সিং সে বিষণ্ণতার পেয়ালায় তবু সুর ঢেলেছেন। জিন্দগি ক্যা হ্যায় জাননে। প্রাণকে খুঁজেছেন সুরের আলোকেই, সংসার জানেনি কে গম হ্যায় জিসকো, লুকিয়ে রেখেছিলেন জগজিৎ। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। সেই জামানাতে প্যার কিয়া তো ডরনা কিয়া, তাকে বাস্তব করে ফেলেছিলেন তিনি। সামাজিকতার ঊর্ধ্বে গিয়ে ভালোবেসেছিলেন পরস্ত্রীকে। চিত্রা সিংকে বিয়ে করেছিলেন জগজিৎ। দুজনেই গানের খনি, সুরের আকার। নিজ নিজ কর্মজীবনের শীর্ষে ছিলেন তারা। শুধু একটি মৃত্যু এসে জগজিৎ সিং আর চিত্রা সিংয়ের সন্তানের মৃত্যুর পর ভেস্তে গিয়েছিল জীবনের বাগিচা। এক ব্যক্তিগত শোক তাদের সঙ্গীত যাত্রাকে থমকে দেয়। চিত্রা সিং চিরতরে গান গাওয়া ছেড়ে দেন। জগজিৎ সিং বেশ কিছুকাল থমকে থাকার পর ফিরে আসেন। একাধিক শোক সয়ে বিষাদ মেখে 2011 সালে চলে যান তিনিও। 1967 সালে প্রথম দেখা চিত্রা সিং আর জগজিৎ সিংয়ের, খানিকটা উনসে নজর ক্যা মিলি তারই মতন। একজন সঙ্গীত পরিচালকের রেকর্ডিংয়ে গিয়ে প্রথম দেখা চিত্রা সিং আর জগজিৎ সিংয়ের। বিভিন্ন গায়কদের নিয়ে একসঙ্গে একটি কাজ করতে চেয়েছিলেন ওই পরিচালক, কিন্তু চিত্রা সিং নারাজ। জগজিৎ সিংয়ের সঙ্গে গান গাইতে একেবারেই আগ্রহী ছিলেন না তিনি। চিত্রা সিং ভেবেছিলেন জগজিৎ সিংয়ের গলা খুব ভারী, তার সঙ্গে ডুয়েট গাইতে গেলে ব্যাপারটা মোটেও সুখশ্রাব্য হবে না। এমন সময়ে চিত্রা সিংয়ের সঙ্গে জগজিৎ সিংয়ের আলাপ, যখন তিনি ইতিমধ্যেই বিবাহিত। যদিও স্বামী দেবপ্রসাদ দত্তের সঙ্গে সম্পর্ক ঠেকেছিল তলানিতে। দেবপ্রসাদ আর চিত্রার এক কন্যাও ছিল, মনিকা। স্বামীর সঙ্গে চিত্রা থাকছিলেন না সে সময়। জগজিৎ সিং চিত্রাকে ভালোবেসে ফেলেছিলেন ততদিনে। বিয়ের প্রস্তাব দিলেন সরাসরি। চিত্রা নাকচ করে দিলেন নিজের পরিস্থিতি জানিয়ে। জগজিৎ সিং নাছোড়বান্দা শটান চলে গেলেন চিত্রার তৎকালীন স্বামী দেবপ্রসাদ দত্তের কাছে। জগজিৎ সিং সোজা প্রস্তাব পারলেন দেবপ্রসাদের কাছে, আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই। বাকিটা ইতিহাস। জগজিৎ সিং আর চিত্রা সিংয়ের সম্পর্কের বুনন ছিল ভীষণ গভীর। প্রেম এবং পারস্পরিক বিশ্বাসের শিকড় চলে গিয়েছিল নির্ভরতার গহীনে। বাইরের জগতের জগজিৎ চিত্রা হলেও নিজস্ব সময়ে একে অপরের বিশেষ নামে ডাকতেন তারা। চিত্রা সিং একবার বলেছিলেন জগজিৎ মাম্মি বলে ডাকতেন তাকে, আর চিত্রাটাকে ডাকতেন পাপ্পা বলে। আসলে যখন বাবু, তাদের প্রয়াত পুত্র বিবেক বেঁচে ছিলেন, চিত্রা সিং প্রায় বলতেন যাও পাপাকে বোলাও। সেই থেকে একে অপরকে সন্তানের ডাকেই ডাকতেন তারা। অথচ দু চোখে হারাতেন যাকে, সেই সন্তান হারিয়ে গেল চিরতরে। 1990 সালে 20 বছর বয়সে একমাত্র ছেলের মৃত্যু জগজিৎ সিং বা চিত্রা সিংকে ভেঙে দেয় ভেতরে ভেতরে। সে বছরের জুলাই মাসে গাড়ি দুর্ঘটনায় মারা যান বিবেক। সন্তানের মৃত্যুর পর গান ছেড়ে দেন চিত্রা সিং, আর বাবা 1 বছরের বিরতি নিয়েছিলেন জগজিৎ সিং। ব্যক্তিগত দুঃখকে প্রকাশ করার মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন সঙ্গীতকেই। 1991 সালে জগজিৎ সিং একটি অ্যালবাম করেন হোপ নামে। আফ খুশি হ্যায় না কোই গম, খোদা হামকো ऐसी খুদাই না দে, এবং তানহা তানহা হাম রো লেঙ্গে। এরকম গানগুলি সন্তানহারা এক বাবাকে খুঁজে পেলেন শ্রোতারা, পেলেন দুঃখকে কণ্ঠে ধারণ করা এক শিল্পীকে। 2003 সালে পদ্মভূষণে ভূষিত হলেন জগজিৎ সিং। তবে বিশ্বস্ত শোক যাকে বলে, তাকে ছেড়ে যায় না। ছেলের মৃত্যু যন্ত্রণা কাটতে না কাটতেই 2009 সালে মে মাসে আরেকটি মৃত্যু। চিত্রার মেয়ে মনিকা আত্মহত্যা করলেন। মাত্র 5 বছর বয়স থেকে মনিকাকে দেখছেন জগজিৎ। তার কন্যা সময় ছিলেন মনিকা। মনিকার 2 বছর পরে জগজিৎ সিংও মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে মারা যান। 2011 সালের
23শে সেপ্টেম্বর মুম্বাইয়ের শানমুখানন্দ হলে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল। শুরুর ঠিক আগে জ্ঞান হারান। 2 সপ্তাহ পর লীলাবতী হাসপাতালে মারা যান জগজিৎ সিং। শোকের সুর নিয়ে চিরতরে চলে যান এক শান্ত স্থিতির শিল্পী। চিরতরেই হারিয়ে গেলেন তিনি। प्यार का पहला खत लिखने में আমরা আজও তাকে শ্রদ্ধা জানাই। জগজিৎ সিং গজলের জগতে এক অনবদ্য নাম, জগজিৎ সিং। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।